সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি JF-17 থান্ডার যুদ্ধ বিমান কেনার বিষয়ে বাংলাদেশের আগ্রহে ভারতে কৌশলগত উদ্বেগ সৃষ্টি করছে। বিশেষ করে দেশটির শিলিগুড়ি করিডোর সহ সংবেদনশীল উত্তর পূর্বাঞ্চলের 7 সিস্টার্স নামে পরিচিত 7টি রাজ্যের নিরাপত্তার জন্য ভারতের নীতি নির্ধারকদের নতুন করে ভাবনায় ফেলে দিয়েছে। বাংলাদেশের এই যুদ্ধবিমান কেনার সিদ্ধান্তের পর থেকে নানাভাবে চাপ সৃষ্টি করছে দিল্লি। বিস্তারিত থাকছে আসিফ মাহমুদের প্রতিবেদনে। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, পাকিস্তান এরই মধ্যে বাংলাদেশকে একটি সম্পূর্ণ কার্যকর JF-17 সিমুলেটর হস্তান্তর করেছে, যা দুই দেশের মধ্যে গভীরতর প্রতিরক্ষা সহযোগিতার ইঙ্গিত দেয়। পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি এই যুদ্ধবিমানটি এরই মধ্যে আজারবাইজান, মিয়ানমার সহ কয়েকটি দেশ ব্যবহার করছে। অন্তর্বর্তী সরকারের সময়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সম্পর্ক শীতল হওয়ার পর নতুন সরকার আসার পর দিল্লি আশাবাদী হয়ে উঠেছিল, হয়তো নতুন সরকার এই সিদ্ধান্ত থেকে সরে আসবে। কিন্তু এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সামরিক গতি প্রকৃতিতে পরিবর্তন আনতে পারে। বিশ্লেষকরা মনে করেন, ভবিষ্যতে JF-17 সংক্রান্ত যে কোনো চুক্তি ভারতের সীমান্তে চীন পাকিস্তানের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে দেশটির নিরাপত্তা উদ্বেগ আরও বাড়িয়ে তুলতে পারে। বাংলাদেশে JF-17 যুদ্ধবিমান কেনার উদ্যোগ ভারত, চীন, পাকিস্তানের ক্রমবর্ধমান ক্ষমতার দ্বন্দ্বে বিপজ্জনক নতুন সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। বাংলাদেশের এই উদ্যোগ এখন আর শুধু একটি সাধারণ যুদ্ধবিমান কেনার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন আঞ্চলিক ভূরাজনীতি ও প্রভাব বিস্তারের দ্বন্দ্বে নতুন মাত্রা যুক্ত করেছে। সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার মাধ্যমে বাংলাদেশ ভারতের নিরাপত্তা উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। ভারতের এই উদ্বেগ তৈরি হয় সেই সময় যখন পাকিস্তানি গণমাধ্যম জানায়, দেশটি বাংলাদেশকে একটি সম্পূর্ণ কার্যকর JF-17 ফ্লাইট সিমুলেটর হস্তান্তর করেছে। বাংলাদেশ সম্ভবত ভারতের চাপ মোকাবেলা করে এই যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। দেশটির বিমান বাহিনী শক্তিশালী করার জন্য এর চেয়ে ভালো বিকল্প আর নেই। JF-17 ফ্লাইট সিমুলেটর হস্তান্তরের এই সিদ্ধান্তকে বিশেষজ্ঞরা বাংলাদেশ বিমানটি কেনার প্রস্তুতি নিচ্ছে এমন জোরালো ইঙ্গিত হিসেবে দেখছেন। পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেংডু এয়ারক্রাফট কর্পোরেশনের যৌথ উদ্যোগে নির্মিত JF-17 বিমানটিকে একটি সাশ্রয়ী ও বহুমুখী যুদ্ধ বিমান হিসেবে দেখা হয়, যা দৃষ্টিসীমার বাইরের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং আধুনিক এভিওনিক্সে সজ্জিত। JF-17 কেনা হলে বাংলাদেশকে তার পুরনো MiG-29 এবং F-7 বিমানবহর প্রতিস্থাপন করতে এবং আকাশপথে যুদ্ধ করার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত করতে সাহায্য করবে। এই বিমান কেনা আকাশ যুদ্ধে ভারতের আঞ্চলিক শ্রেষ্ঠত্বকে অতিক্রম করতে পারবে না বটে, কিন্তু সক্ষমতার ব্যবধান কমাতে পারবে। ভারতীয় সামরিক পরিকল্পনাকে জটিল করে তুলতে পারে বাংলাদেশ। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর নিয়ে ভারত দুর্ভাবনায় থাকে। এই করিডোর ভারতকে তার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে যুক্ত করেছে। সেটি ঘিরে দেশটির যে পরিকল্পনা তা চাপের মধ্যে ফেলতে পারে। যুদ্ধবিমান কেনার এই বিষয়টি এমন এক সময় ঘটছে যখন বাংলাদেশের সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের দাবির কারণে ভারত বাংলাদেশ সম্পর্ক টানাপোড়েনের মধ্যে রয়েছে। শেখ হাসিনা 2024 সালের আগস্ট মাসে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে পালিয়ে যান। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে গভীরতর প্রতিরক্ষা সম্পর্ক ভারতীয়রা সবসময় সন্দেহের চোখে দেখে থাকে। এর ফলে এই অঞ্চলে শক্তিশালী সমরাস্ত্র ও সেনা মোতায়েনের সূত্রপাত ঘটতে পারে, যদিও সরাসরি সংঘাতের সম্ভাবনা খুবই কম। মে মাস পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর কাছে মাত্র 44টি যুদ্ধবিমান মজুদ থাকার তথ্য রয়েছে, যার মধ্যে 36টি পুরনো F-7 এবং বাকি 8টি MiG-29। এই ক্ষুদ্র বাহিনী ভারতীয় বিমান বাহিনীর তুলনায় নগণ্য।
যাদের কাছে চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত 29টি ফাইটার স্কোয়াড্রন রয়েছে। প্রতিটি স্কোয়াড্রনে 18টি যুদ্ধবিমান আছে ধরে নিলে ভারতের আনুমানিক 522টি যুদ্ধবিমানের একটি সম্মুখ সারির বহর থাকতে পারে, যার মধ্যে ডাসল্ট মিরাজ, ডাসল্ট রাফালে, SU-30, MKI এবং HAL তেজাস সহ অন্যান্য যুদ্ধবিমান রয়েছে। ভারত বিমান শক্তিতে বাংলাদেশের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ভারতের সাথে প্রতিদ্বন্দ্বিতার অংশ হিসেবে এই যুদ্ধবিমান কিনতে চাইছে না। বাংলাদেশের JF-17 যুদ্ধবিমান কেনার সম্ভাবনা দেশটিকে তার আকাশসীমায় টহল দিতে এবং আকাশপথে যুদ্ধ করার সক্ষমতা বাড়াতে সাহায্য করবে। এই চুক্তিটি চীনের অন্যতম বৃহত্তম অস্ত্র ক্রেতা হিসেবে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে। চীনা অস্ত্রের উপর বাংলাদেশ দীর্ঘদিন থেকে ব্যাপক নির্ভরশীল। এর অত্যাধুনিক চীনা ব্যবস্থাগুলো চীনা খুচরা যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ এবং সফটওয়্যার আপডেটের উপর নির্ভরশীল থাকবে, যা সময়ের সঙ্গে সঙ্গে এই নির্ভরতাকে আরও বাড়িয়ে দিতে পারে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে দেশের বাকি অংশের সঙ্গে সংযোগকারী 60 কিলোমিটার দীর্ঘ ও 20 কিলোমিটার প্রশস্ত ভূখণ্ড শিলিগুড়ি করিডোরের কাছে বাংলাদেশের অবস্থান। ভারতের জন্য এটি কৌশলগত দুর্বলতা হিসেবে দেখা হয়। নিকটবর্তী বিরোধপূর্ণ অরুণাচল প্রদেশ থেকে চীনের অগ্রযাত্রা ভারতকে তার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো এবং বঙ্গোপসাগরে প্রবেশের পথ থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে। দু সালের ফেব্রুয়ারি মাসে সেন্টার ফর জয়েন্ট ওয়ারফেয়ার স্টাডিজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের চীনা যুদ্ধবিমান কেনার উদ্যোগ ভারতকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে। একই সঙ্গে ভারতের আঞ্চলিক প্রভাব মোকাবেলায় চীনকে কৌশলগত সুবিধা দিতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের JF-17 যুদ্ধবিমান কেনার উদ্যোগ পাকিস্তানের সঙ্গে দেশটির সম্পর্ক আরও গভীর করতে পারে। বাংলাদেশকে নিজের প্রভাব বলয়ে আনার জন্য চীনের প্রচেষ্টাকে শক্তিশালী করতে পারে এবং বাংলাদেশকে ভারতের সঙ্গে তার সীমান্ত আরও জরুরি ভিত্তিতে সুরক্ষিত করতে বাধ্য করতে পারে, যার ফলে ভারতের সামরিক সম্পদের পুনর্বণ্টনের প্রয়োজন হবে। ভারতীয় বিশ্লেষকরা মনে করেন, ভারতের সঙ্গে চীনের যে কোনো সংঘাতের সময় সীমিত সামরিক সম্পদ আটকে রাখার জন্য বাংলাদেশকে কাজে লাগাতে পারে বেইজিং। 2024 সালের অগাস্ট মাসে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি বাংলাদেশের সম্ভাব্য JF-17 বিমান ক্রয়ের ভূরাজনৈতিক প্রেক্ষাপটকেও নতুন রূপ দিয়েছে। 2024 সালের লি কুয়ান ইউ স্কুল অব পাবলিক পলিসির জন্য লেখা এক প্রবন্ধে বিশ্লেষক বাইরন চং লিখেছেন, শেখ হাসিনার পররাষ্ট্রনীতি ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। হাসিনার শাসনামলে ভারত বাংলাদেশ সম্পর্ক একটি ঘোষিত সোনালী যুগে প্রবেশ করেছিল। তার পতনের পর সে অবস্থার অবসান হয়েছে। হাসিনা ভারতের স্বার্থ রক্ষায় বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অনেক প্রকল্প থেকে সরে এসেছিলেন। চীন সমর্থিত সোনাদিয়া বন্দর প্রকল্প এবং তিস্তা নদী প্রকল্পে চীনকে সরিয়ে দিয়েছিলেন। হাসিনার ক্রমবর্ধমান স্বৈরাচারী প্রবণতা, বিরোধী ও সুশীল সমাজ গোষ্ঠীর উপর দমনপীড়ন এবং এর ফলে সৃষ্ট গণবিক্ষোভের কারণেই শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ঘটে। এরপর অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশে প্রতিরক্ষা খাত ঢেলে সাজানোর জন্য গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নেয়, যার মধ্যে রয়েছে বাংলাদেশের বিমান বাহিনীকে শক্তিশালী করা। এক্ষেত্রে বাংলাদেশের সামনে সবচেয়ে ভালো পছন্দ হচ্ছে চীনের JF-17 বিমান কেনা। ভারতীয় বিশ্লেষক বিজয় কুমারের মতে, হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময় ভারত বিমুখতার একটি প্রবণতা স্পষ্ট হয়ে ওঠে। সে সময় হাসিনার সরকারের আমলে স্বাক্ষরিত চুক্তিগুলো বাতিল করা হয়, ভারতের নেতৃত্বাধীন আঞ্চলিক উদ্যোগগুলোই বিলম্ব ঘটানো হয়, ভারতের উপর বাংলাদেশের নির্ভরশীলতা অনেকটাই কমিয়ে আনা হয়। তিনি আরও বলেন, বাংলাদেশ তার কৌশলগত স্বায়ত্তশাসন রক্ষার জন্য পাকিস্তান ও চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে। অন্যদিকে হাসিনাকে ভারতের সমর্থন দেয়া এবং তাকে প্রত্যর্পণে অস্বীকৃতি বাংলাদেশ ভারত উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।